মানাবির পাশাপাশি আজকে বরিশাল ঘাটে আছে ভোলার উদ্দেশ্যে লঞ্চ পাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসা আমি রাজু অনেক ভালো আছি। তা নিয়ে আসলাম প্রতিদিন মতন বরিশাল লঞ্চ ঘাট থেকে লঞ্চের আপডেট। আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তারই আপডেট। আজকে একবারে ঢুইকে হাতে ডান ছেড়ে প্রথম আছে মানাবির পাশাপাশি কিন্তু আছে পারাবাত 18 মানাবির পাশাপাশি আরও কিন্তু দুটো লঞ্চ আছে। মোট কিন্তু আজকে একটি লঞ্চ বাইরে গেছে কালকে কিন্তু গেছিল তিনটি লঞ্চ। আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চারটা লঞ্চ আছে। এই মুহূর্তে বলতে পল্টন কিন্তু একবারে ফাঁকা, কারণ বাজে 4টা। সেই ক্ষেত্রে কিন্তু যে ঢাকার যাত্রী তারা কিন্তু বেশিরভাগই বিকাল থেকে সন্ধ্যার পর থেকে বেশি আসা শুরু হয়, কারণ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছাড়া হয় এটা কিন্তু রাত্র 9টা বাজে ছাড়া হয়। সেই ক্ষেত্রে এত আগে আগে নেওয়াটাই বেটার। বর্তমান ডেকের ভাড়া 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 টাকা, ডাবল কেবিন 2000 টাকা। আছে সুন্দরবন 16 কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে। আর যে 4টা লঞ্চ আছে প্রত্যেকটি লঞ্চেরই কিন্তু যে সিঁড়ি আছে, সিঁড়ি নামাইয়া কিন্তু খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, কারণ সিঁড়ি না দিলে অবশ্যই যাত্রীরা বোঝে না যে এই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে যাবে। তাই অবশ্যই সিঁড়ি কিন্তু নামাইয়ে দেওয়াই লাগে। প্রিন্স হাওলাত 10ও কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে। প্রিন্স হাওলাত 10 প্রথমে। মোট এই 4টা লঞ্চই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। আর যারা কেবিন নেবেন অবশ্যই একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। কারণ কেবিন নিয়ে এটি সমস্যা, কিন্তু ডেকে সমস্যা নাই। ডেকে আপনি যে কোনো সময় আসতে পারেন। এগুলো সুন্দরবন 16 যে চলুন একটু ডেকেই যাওয়া যাক। এই মুহূর্তে ডেক একবারই ফাঁকা আছে, কারণ বিকাল থেকে যাত্রী আসবে। তো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই 4টা লঞ্চই আছে। দেখতে পেলেন যে কি কি লঞ্চ আছে বরিশাল ঘাটে। তাই চলুন একটু ভোলার ঘাটে যাওয়া যাক। এই হলো বরিশাল থেকে ভোলার ঘাট। এখান থেকে আপনি প্রতি ঘন্টায় কিন্তু ভোলার উদ্দেশ্যে লঞ্চ পাবেন। ভোলা, ভেদুরিয়া, ইলিশা আরও বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে লঞ্চে যায় থাকে। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।